নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, এর আগের দিনের ব্লগটাই তোমরা দেখছিলে যে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সত্যিই খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একদমই থামার নাম করছে না। কিন্তু আজকে সকালবেলা বাইরেটা এসে দেখলাম যে বৃষ্টিটা কিন্তু সেভাবে আর নেই, এখন একটু হলেও কমেছে। তার জন্য মনে হলো একটু বাইরেটা ঘুরে নিই, কাজ তো অনেক থাকবে, সারাদিনই কাজ আছে, তাও মনে হলো একটু বাইরেটা ঘুরে আসি। আর যেরকম বললাম কাজ তো আর থাকবেই। দেখো এদিকে ভাতটা কিন্তু বসিয়ে গেছি, আর প্রেশার কুকারের মধ্যে কয়েকটা আলু সেদ্ধ বসিয়ে রেখেছি, কারণ মা তো অনেক কিছু খাবার খায় না। তার জন্য আলু সেদ্ধটা দিয়ে রাখি, যদি মায়ের মনে হয় যে আলু সেদ্ধ দিয়েই খাবার খাবো তাহলে সেটা দিয়েই খাবে। আর দেখো এদিকে চাটাও বসানো হয়েছে। আজকে চাটা বসাতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ সবাই বললে একটু দেরি করে আজকে বেরোবে, কোনো তাড়াহুড়ো ছিল না। আর ওরা দেরি করে বেরোনো মানে আমরাও চারদিক থেকে লেট হয়ে যাই। ওরা তাড়াতাড়ি বেরিয়ে গেলে আর তাড়াতে আমরাও তাড়াহুড়ো করতে থাকি, সেই কারণেই আজকে একটু দেরি হয়ে গেল। যাই হোক, চাটা করে গরম গরম চা খাওয়া যাক। এই বর্ষার মধ্যে বা শীতকালে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, বলো? তোমরা কি বলো? কমেন্টে জানাও আমাদের। চাটা দিদিভাই আর মা খেয়ে নি। আমি আপাতত চা খাই না, এই সেই আমার অসুস্থ হওয়ার পর থেকে। কিন্তু আজকে এক সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হলো এই, তোমরা তো আগের দিনই দেখেছো যে ইলিশ মাছ কিনে নিয়ে আসা হয়েছে, কিন্তু সেটা রান্নাটা হবে কি দিয়ে? বলছি বর্ষার মধ্যে এখন সর্ষে খাবে না, তাহলে অপশান থাকে নিশ্চয়ই বেগুন। তো বেগুনটাই তো নেই। ওই একটু বেগুন আনার জন্য এখন আমাদেরকে ছুটতে হবে বাজারে, আর এইখান থেকে তো পাওয়া যাবে না, যেতে হবে আমাদের সেই শিমুলতলার বাজারে। তাহলে আর কি বলবো বন্ধুরা, তাড়াতাড়ি করে এই যে তার জন্য এই একটা তরকারি আমি বসিয়ে দিচ্ছি, চটপট করে বসিয়ে দিই। আমি আর দিদিভাই যাব হচ্ছে বাজারে, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। সকালটা তোমরা দেখলে আকাশটা বেশ পরিষ্কার হয়েছিল, কিন্তু আবার বৃষ্টি হচ্ছে। মানে এই বৃষ্টিটা মনে হয় থামার নাম নেবে না। কিন্তু যাই হোক, আমরা যখন বেরোবো তখন একটু কমে গেলেই হয়। বন্ধুরা, সকালের দিকের কাজকর্মটা মোটামুটি মিটে গেছে। মানে ওরা অফিস চলে গেছে, আমাদের সকালবেলা টিফিন হয়ে গেছে, সমস্ত কিছু করে টোরে মানে আমরা স্নানও করে নিয়েছি, সমস্ত কিছু কাজকর্ম সেরে এখন প্রায় 11টা কি 11:30 বাজে। এই সময় আমরা বাজার চলে এসেছি। আর ভাগ্যিস বৃষ্টিটা একটু কমেছে, কারণ আগের দিন আমরা ভালোই ভিজেছিলাম। আর আজকেও যদি ভিজে যেতাম না, তাহলে চুলের অবস্থা একদম 12টা বেজে যেত। আমাদের নিজেদের থেকেও চুলের চিন্তা এখন বেশি, কারণ যে হারে চুল পড়ছে মনে হচ্ছে টাগলিত হয়ে যাবই দুজনে। তার জন্য চুলের চিন্তায় আমরা শুধু ভাবি বৃষ্টিটা যাতে একটু থামুক, আমরা ঘুরে আসি, আবার যেন বৃষ্টিটা শুরু হয়। আজকে এসছি বাজারে বেগুন নেওয়ার জন্য, মানে খুব একটা কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র বেগুনটারই প্রয়োজন, তাই বেগুনটা নিয়ে নিলাম। আর ভাবলাম যে টমেটো বাড়িতে আছে কিন্তু অল্প পরিমাণই আছে, তার জন্য আরেকটাও টমেটো নিয়ে নিলাম, কারণ টমেটোটা তো মোটামুটি সব তরকারিতে লাগেই, তাই বাড়িতে থাকলে সুবিধে হয়, চট করে আবার চলে আসতে হয় না বাজারে। একটু টমেটোর জন্য আবার বাজারে আসবো, তার জন্য নিয়েই নিলাম। নিয়েছি হচ্ছে টমেটো আর লঙ্কা। চলো এবার বাড়ি যাবো। এই দেখো রাস্তাটার অবস্থা দেখো, শুধু কেরম ভিজে চপচপ করে শ্যাওলা করে রয়েছে। যদি আমরা একবার উল্টাই, কোনো কেউ নেই আমাদেরকে বাঁচাবে। আর তার মধ্যে আমরা হচ্ছে ঢুপ ঢাপ যখন খুশি, কোনো রিজন নেই। রিজনটা কেন বললাম, মানে হয়তো পড়ে যাওয়ার কোনো একটা ইস্যুও হয়নি, কিন্তু আমরা পড়ে গেলাম খালি রাস্তায়। তো হ্যাঁ, এমনি মানুষ হলে হয়তো পড়তো না, কিন্তু আমরা পড়ে যাই। তো সেই কারণে বুঝতে পারছো রাস্তাটা আমরা, কিন্তু আমাদের আবার, হ্যাঁ কিন্তু আমাদের আবার রিস্ক নেওয়া অভ্যেস, মানে পড়ে যাবো তাও। হ্যাঁ হ্যাঁ, বলছি
জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাই। এই দেখো, এবার হচ্ছে আর একজনের জন্য কেশত্ব পাতা তুলবো, ঠিক আছে? এই যে এই পাতাগুলোকে তোমরা চেনো, এটাই নাম হচ্ছে কেশত্ব পাতা। এটা তুলবো, উনি মাথায় মাখবে, ঠিক আছে? এখন ফোনটা বন্ধ করছি। পাতাগুলো এই যে কেশত্ব পাতা কেন তুলছি বলো তো? ওই যে মাথার চুল যে এত পড়ে যাচ্ছে, টাকলা হয়ে যাওয়ার তো ভয় হয়ে গেছে, এই কারণে এই পাতাটা তুলে নিয়ে যাচ্ছি। তার সঙ্গে আবার একটু কারি পাতাও নিতে হবে, নিয়ে মিশিয়ে হচ্ছে একটা তেল বানাবো। আর সেই তেলটার রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিরকম উপকার পেলাম সেটাও তোমাদেরকে জানাবো। তোমরাও পরে কিন্তু বানিয়ে ফেলো কিন্তু, কারণ এর উপকার আমি কিছুটা জানি, তবুও বললাম কিরকম উপকার পাবো সেটা তোমাদেরকে আবার জানাবো। এই দেখো, বাজার থেকে তো বেগুনগুলো নিয়ে এসেছি, এরকম সাইজের বেগুন নিতে গেছিলাম, কিন্তু খুব কমই, মানে এই ভাবছিলাম 3-4টে বেগুন হলেই হয়ে যাবে আমাদের, কিন্তু অনেকগুলো বেগুন একসাথে নেওয়া হয়ে গেছে, মানে প্রায় 1 কিলো বেগুনই নেওয়া হয়ে গেছে। তবে থাকলে অসুবিধে নেই বাড়িতে, তাই ওখান থেকে 3খানা বেগুন নিয়ে আজকে বেগুনের তরকারিটা করে ফেলবো। আর ইলিশ মাছ দিয়ে তোমরা কি বেগুনের তরকারিটা করতে পারো? আর যদি না করতে পারো তাহলে চলো আমার সাথে একটু শিখে নাও। বেগুনগুলোকে আমি মাঝখান থেকে 4 ফালা করে কেটে নিয়েছি। এবার সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। এই রেসিপিটা তোমরা বেগুন না ভেজেও করতে পারো, তবে আমাদের বাড়িতে একটু বেগুনটা ভাজা খেতেই সবাই ভালোবাসে, তার জন্যেই অল্প একটু ভাজা করে নিলাম। দেখো, খুব একটা ভাজিনি বেশি, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার বেগুনটাকে একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই বেগুন ভাজার যে তেলটা আছে ওর মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তবে মাছগুলোকেও কিন্তু খুব একটা ভাজার দরকার নেই, কারণ ইলিশ মাছ হালকা করে ভেজে নিলে হয়। আবার অনেকে তো ইলিশ মাছ ভাজা পছন্দ করে না, কাঁচাই পছন্দ করে। এবার দেখো, মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার যে তেলটা, সেই তেলেই দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কাগুলো দেখতেই পেলে চিড়ে চিড়ে রেখে দিয়েছি, সেই রকমই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার কালো জিরে দেওয়ার পরে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো হলুদ। এই ঝোলটার মধ্যে কিন্তু এমন আর কোনো মশলা পড়বে না, খুব হালকা পাতলা একটা ঝোল। একটুখানি দিয়ে দিলাম জল, কারণ যাতে মশলাটা না পুড়ে যায়। এবার দেখো, জল দিয়ে একটু নাড়াচাড়া করাতেই তেলটা ছেড়ে দিয়েছে। এইবার তোমরা যে যতটা ঝোল খেতে পছন্দ করবে ততটা জল দিয়ে দেবে এর মধ্যে। যখন জলটা ফুটে যাবে তখন তোমরা যে বেগুনগুলো ভেজে রেখেছিলে বা যারা ভাজবে না সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবে। কিন্তু বেগুন ডুবছে না বলে আবার জল দিয়ে দিও না অনেকটা, বেগুন কিন্তু ডুববে না। এবার খানিকটা চাপা দিয়ে রেখে দেবে। যখন দেখবে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবে। এবার আবার মাছগুলো দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। তাহলেই দেখবে তোমাদের ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল একদম রেডি। একদম হালকা পাতলা রান্না, কিন্তু মশলা ছাড়া। তাহলে চলো আজকে দুপুরের মেনুটা দেখে নাও। এখানে হয়েছে ঢ্যাঁড়স চচ্চড়ি আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল। বন্ধুরা, এখন কিন্তু বিকেলবেলা, আর আকাশটাকে দেখছো কি ভালো লাগছে না? অনেক দিন মেঘ হয়ে থাকার পর যখন মেঘ কেটে রোদটা বেরোয় মনটাই কিন্তু ভালো হয়ে যায়। আর এই দেখো, এই পাগলটাকে বল নিয়ে বসে আছে, তাতাইকে দেবে না।
আর একটা কথা বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা যে কালকে বলছিলাম তোমাদের জন্য নতুন ব্লগ দেবো, তাহলে দিলাম না কেন। আসলে বৃষ্টিটা এত বেশি হচ্ছে যে বেরোনোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। হয়তো তোমরা বলতে পারো যে এই তো আমরা বাজার করতে যাচ্ছি, এই তো আমরা দোকান করতে যাচ্ছি, তাহলে তার বেরোচ্ছি কী করে। আসলে কোনো কিছুর জন্য ব্লগ করতে যাওয়া আর অল্প একটু বাজার দোকান করতে যাওয়া, দুটোর মধ্যে তো অনেক তফাৎ। কিন্তু আমরা কথা দিচ্ছি তোমাদের কাছে নতুন কিছু জিনিস নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো। তাহলে বন্ধুরা, দিদিভাই হচ্ছে যে রাতে তরকারি বসিয়ে দিয়েছে, তারপর হচ্ছে রুটি পরোটা যে যেটা খায়, ভাত খায়, সেগুলো হবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে এর সঙ্গে, মানে নতুন ভিডিওর সাথে। আর হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। বন্ধুরা, এই বর্ষাকালে নিজেদের কিন্তু সুস্থ রাখাটা খুব দরকার। খুব ভালো করে হাত পা ধোবে, বাইরে থেকে ঘুরে এসে নিজেদের খেয়াল রাখবে, প্রচুর পরিমাণ জল খাবে, বাইরের খাবার যতটা পারবে কম করে খাবে। আর জল জাতীয় কোনো খাবার তো বাইরে একদমই খাবে না। বাড়ি থেকে দরকার হলে জল নিয়ে বেরোবে আর বাড়ি এসেই জল খাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।